তাহলে রমজান মাসের করণীয়র ভিতরে 1 নাম্বার যে করণীয় সেটা হলো কোরআন তেলাওয়াত করা। রমজান মাসে রাতে বা দিনে যখন আমরা সময় পাবো নামাজের পরে আমরা কোরআন তেলাওয়াত করলাম। এরপরে রমজান মাসের দ্বিতীয় যে করণীয় সেটা হলো তারাবির নামাজ আদায় করা। কি করা বলেন? তারাবির নামাজ আদায় করা। এরপরে রমজান মাসের 3 নাম্বার করণীয় তাহাজ্জুদের নামাজ আদায় করা। কি করা? তাহাজ্জুদের নামাজ আদায় করা। আমরা অন্যান্য মাসে তাহাজ্জুদের নামাজ আদায় করাকে যত কঠিন মনে করি, কিন্তু রমজান মাসে অত কঠিন নয়। এরপরে রমজানুল মুবারকের 4 নাম্বার করণীয় সেটা হলো দান সদকা করা। কি করা? জোরে বলেন। দান সদকা করা। রমজান মাসের আরেকটি করণীয় হলো দান সদকা করা। এরপরে রমজান মাসের আরেকটি করণীয় সেটা হলো কদর তালাশ করা। সবে কদর তালাশ করা। সবে কদর কোন দিন হবে এই সবে কদরটা তালাশ করা। একটা রাত্রিতে ইবাদত করলে 1000 মাসের ইবাদত এর সব তার আমলনামায় লেখা হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 মাস সমান কত? হিসাব করে দেখা যায় 83 বছর 4 মাস। অনেক মানুষ 83 বছর বাঁচবে না। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, একটা রাত্রিতে ইবাদত করলে সে সওয়াব হবে। রমজান মাসের 6 নাম্বার যে করণীয় সেটা হলো ইতিকাফ করা। কি করা বলেন? ইতিকাফ করা। ইতিকাফ যারা করবেন এখন থেকেই আপনারা প্রস্তুতি নিয়ে নেন। 10 দিন ইতিকাফ করতে হয়। 10 দিন ইতিকাফ করা সুন্নাত। রমজান মাসের 7 নাম্বার করণীয় সেটা হলো শিশু এবং মহিলাদেরকে ইবাদতের প্রতি উৎসাহিত করা।